আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক গুণ। হীরক, জন্মাষ্টমীর এখন কি আয়োজন চলছে? আসলে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু দিনব্যাপী সিরাজগঞ্জে নানা কর্মসূচি চলছে। সকালে কিন্তু বর্ণাঢ্য র্যালি হয়েছে, আলোচনা সভা হয়েছে। এখন কিন্তু কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় কিন্তু সেখানে কীর্তন অনুষ্ঠান চলছে। যদি আপনাদের একটু দেখায়, যে দেখতে পারবেন যে সকাল থেকেই কিন্তু নানা কর্মসূচি চলছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে। এখনো কিন্তু দেখছেন যে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু কীর্তন চলছে। ঠিক এই মহাপ্রভুর মন্দিরের মতো কিন্তু সিরাজগঞ্জে যে অন্য অন্য মন্দিরগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রার্থনা, কীর্তন, পূজা অর্চনা, ভোগ আরতি সবই কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন যে অনেক ভক্তবৃন্দ কিন্তু এই যে কীর্তন হচ্ছে সেখানে কিন্তু তারা সমবেত হয়েছে। এবং আমরা দেখেছি যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কিন্তু সিরাজগঞ্জের প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর অনুষ্ঠান কিন্তু চলছে। এবং এখন কিন্তু এই মন্দিরে চলছে কীর্তন, এবং ঠিক অন্য অন্য উপজেলাতেও কিন্তু কীর্তন রয়েছে। এবং ঠিক সন্ধ্যায় কিন্তু আরও সেখানে যুগলকৃষ্ণের মন্দির সহ তারাস উপজেলা, উল্লাপাড়া, শাহজাদপুর প্রতিটি উপজেলায় কিন্তু অনুষ্ঠান হয়েছে। এখনও কিন্তু সেই অনুষ্ঠানগুলো আসলে চলছে। এবং প্রত্যেকটি অনুষ্ঠান আমরা দেখেছি যে ভক্তবৃন্দর কিন্তু সেখানে অনেক ভিড়, উপচে পড়া ভিড়। সব বয়সের নারী পুরুষ ভক্তবৃন্দ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে তারা অংশ নিচ্ছে। মামুন, ধন্যবাদ আপনাকে। জন্মাষ্টমীর খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হীরক গুণ।